সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ইফতারের সবচেয়ে মজার স্বাদের হালিম রান্নার রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে হালিম তৈরি করে দেখাবো। বাজারে যে কেনা হালিমের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে হালিম রান্না করে দেখাবো। আর এইভাবে রেডিমিক্স হালিম দিয়ে তৈরি করলে হালিমের স্বাদ পাবেন একদম দোকানের মতো। হালিম রান্না করার জন্য আজকে আমি রাঁধুনির হালিমের প্যাকেটটি নিয়েছি। এই হালিমের প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট থাকে। এখন বড় প্যাকেটটি কেটে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে থাকে ডাল আর অন্যান্য শস্য দানা। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই ডাল আর শস্য দানাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর যে ছোট প্যাকেটটা আছে তার মধ্যে থাকে হালিম রান্না করার জন্য মশলা। এখন আমি মশলাটি একটি সাইডে রেখে দেব। চলে যাব চুলায় দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দেব হাফ কেজি মুরগির মাংস। আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস এবং খাসির মাংস ব্যবহার করতে পারেন। আদা রসুনের সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে হালিমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হালিমের মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নেব 15 মিনিট। 15 মিনিট পর দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে রেখে দেব একটি বাটিতে। দেখুন মাংসগুলো উঠানো হয়ে গেছে। বাকি যে তেল মশলা রয়েছে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা ঢেলে দেব এবং সাথে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর ডাল আর শস্য দানার মধ্যে বাকি যে মশলাটুকু রয়েছিল সেই মশলাটুকু এর মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচামরিচ। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে তুলে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন এই পর্যায়ে ঘনত্বটা ঠিক আছে, রান্না হয়ে গেছে। এই হালিমটা রেখে দিলে আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। হালিম পরিবেশনের জন্য এখানে আমি নিয়েছি শসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা এবং লেবু। এখন হালিম পরিবেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শসা, আদা কুচি, কাঁচামরিচ, লেবু, পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।